100 শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এখনও কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে বলেছেন রোগী ও স্বজনরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানতে চাচ্ছি যে সেখানকার সবশেষ পরিস্থিতি কি, তবে পাশাপাশি এটাও জানাবেন যে এই যে কর্মবিরতিতে রয়েছে চিকিৎসক এবং সেখানকার কর্মচারীরা, এতে করে আসলে রোগীদের ভোগান্তির চিত্রটাই বা কেমন, কি তথ্য আছে? হ্যাঁ, আমি ভোগান্তি দিয়ে যদি শুরু করি, তীব্র ভোগান্তি, মারাত্মক ভোগান্তিতে পড়েছেন রোগী এবং তার স্বজনরা। কালকে থেকেই রোগীরা যারা আসছেন তারা কিন্তু এখানে ভর্তি না হয়ে পাশাপাশি যেই শরীয়তপুরের অন্য বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলো রয়েছে সেখানে যাচ্ছেন। অনেকেই কিন্তু জেলার বাইরে তাদের রোগীদের নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তারা বিড়ম্বনায় রয়েছেন। আর অন্যদিকে যারা ভর্তি রয়েছেন, এই হাসপাতালটি মূলত 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তারপরও কিন্তু এই হাসপাতালে আজকে পর্যন্ত 300-র উপরে রোগী ভর্তি রয়েছে। গতকাল যেই রেকর্ড ছিল সেটা 329 জন ভর্তি রোগী ছিল। সেই রোগীদের কিন্তু দুরবস্থা, তারা পুরোপুরি চিকিৎসা পাচ্ছেন না। যদিও নার্সরা কিছুটা সীমিত আকারে চিকিৎসা দিচ্ছেন, আর এদিকে যে জরুরি বিভাগ আছে সেখানেও সীমিত আকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে আসেননি এবং তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। এই হাসপাতালের মূল যেই ফটক রয়েছে সেই ফটক কিন্তু এখনো পর্যন্ত বন্ধ। আউটডোর এবং ইনডোরের সেবা কিন্তু একেবারেই বন্ধ রয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আর আমরা দেখছি যে শরীয়তপুরে যে গতকালকের চিকিৎসক এবং কর্মচারীদের ওপর যেই মারামারির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় শরীয়তপুর পালং মডেল থানায় 5 জন নামসহ আরও 25 জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কাজ পুলিশ শুরু করেছে এবং এখনো পর্যন্ত কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। আমাকে এই হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ইকবাল হোসেন জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আসামি আটক করা হবে না বা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতে যাবেন। তবে তাদের যেই জরুরি বিভাগ এবং যে ইনডোরের নার্সরা চিকিৎসা দিচ্ছেন সেটা সীমিত আকারে চলছে। এখানকার রোগীরা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু অনেক রোগী কিন্তু চিকিৎসা না নিয়ে ঢাকায় গিয়েছেন। অনেকেই কিন্তু যারা এখানে ভর্তি রয়েছেন চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এক কথা বলা যায় রোগী ভোগান্তি এখন চরমে হয়েছে এবং হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় কিন্তু একেবারে শুনশান নীরবতায় আমরা অনেকটা দেখছি। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে অনেক। 100 শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক এবং কর্মচারীদের কর্মবিরতি চলছে এবং সেখানে রোগীদের ভোগান্তির চিত্র তুলে ধরছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।